তাহলে স্ত্রী টু ভাঙছে একের পর এক সব রেকর্ড। এদিকে দেব ও জিৎ আবার জুটি বাঁধছে, আর ফাইনালি ডবল আই স্মার্ট শঙ্কর কি ডিজাস্টারের খাতায় নাম লেখাতে যাচ্ছে? তাহলে টলিউড থেকে এলো একটি বড় আপডেট। পরিচালক রাজ চক্রবর্তী একটি বড়সড় বাণিজ্যিক ছবির পরিকল্পনা করে ফেলেছেন এবং জানা যাচ্ছে এই ছবিতে আবারও দেব ও জিৎকে একই সঙ্গে নিয়ে আসছেন তিনি। এর আগে 2010 সালে দুই পৃথিবী ছবিতে দেব ও জিৎকে একই ফ্রেমে নিয়ে এসেছিলেন তিনি। টলিউডে দেব ও জিৎকে নিয়ে রেষারেষি নতুন কিছু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তারা বিতর্কে জড়িয়ে যান। তবে এর আগে দেব একটি সাক্ষাৎকারে জানান জিতের সাথে কাজ করতে বেশ আগ্রহী তিনি। অন্যদিকে জিতের বুমেরাং ছবির প্রচারে এসে জিৎ জানান তার ও দেবের মধ্যে কোনো ঝামেলা নেই, সবই তো ঠিক আছে। তাহলে এবার সত্যি রাজ চক্রবর্তীর হাত ধরে দুই পৃথিবীর পর আবারও দেব ও জিৎ একই ফ্রেমে আসছে? উত্তর দেবে সময়। এবার আসি স্ত্রী টু মুভির কাছে। এই ছবি তো প্রথম দিনই টাইগার 3, বাহুবলী 2 এই দুই মুভির রেকর্ডই ভেঙে ফেলেছে। আবার অন্যদিকে দুদিনে প্রায় 100 কোটির কাছাকাছি কালেকশন করে নতুন রেকর্ডও গড়েছে এবং আরও 10টি নতুন রেকর্ড গড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ান হরার মুভিগুলির মধ্যে সব থেকে বিগেস্ট ওপেনিং কালেকশন স্ত্রী 2 এর নামে, এবং যে কোনো সিকুয়েল মুভির সব থেকে বড় ওপেনিং কালেকশন সেটাও স্ত্রী 2 এর ঘরে। যেমন টাইগার 3 ওপেনিং কালেকশন ছিল 43 কোটি রুপি এবং বাহুবলী 2 এর ওপেনিং কালেকশন ছিল 41 কোটি রুপি। এই দুই মুভির সিকুয়েল রেকর্ড হারিয়ে দিয়েছে স্ত্রী 2। আর হারাবেই না কেন, এই মুভিকে নিয়ে ক্রিটিক্স মহলে ও দর্শকদের মধ্যে খুব ভালো রেসপন্স এবং সবাইকে হলে গিয়ে স্ত্রী 2 দেখার আহ্বানও জানাচ্ছেন। আর সব থেকে মজার বিষয়, এখানে অক্ষয় কুমারের কেমিও আছে। আপাতত 15 আগস্ট মুক্তি পাওয়ার জন্য প্রথম দিনই প্রায় 55 কোটি রুপি কালেকশন করে। এখানে হলিডেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে। দ্বিতীয় দিন প্রায় 35 কোটি রুপি কালেকশন করে। এখন পর্যন্ত 5 দিনে টোটাল 223.57 কোটি রুপি কালেকশন করেছে স্ত্রী 2। ফাইনালি আসি ডবল আই স্মার্ট শঙ্কর মুভির কাছে। এই ছবির প্রথম পার্ট অর্থাৎ আই স্মার্ট শঙ্কর মুভিটি দর্শক যথেষ্ট পছন্দ করেছিল। সেই কারণে এই মুভির মেকার্সরা হিন্দি বেল্টে যাতে ভালো ব্যবসা করে তার জন্য এখানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে মেন ভিলেন হিসেবে কাস্ট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডবল আই স্মার্ট শঙ্কর হিন্দি বেল্টে মাত্র 150টি হলে মুক্তি পেয়েছে। আর একই ডেটে বলিউডের বেশ কয়েকটি মুভি মুক্তি পেয়েছে, তার মধ্যে স্ত্রী 2 সব রেকর্ড ভেঙে দাপিয়ে ব্যবসা করছে, যার ফলে ডবল আই স্মার্ট শঙ্কর বক্স অফিসেও তেমন কালেকশন করতে পারছে না। এই ছবির বাজেট প্রায় 50 কোটি। এখন পর্যন্ত টোটাল ইন্ডিয়াতে প্রায় 14 কোটি কালেকশন করেছে আর ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 18 কোটি কালেকশন করেছে। এবং এই ছবির পাবলিক রিভিউ তেমন ভালো নয়, হয়তো মেকার্সদের প্রেডিকশন ফেল হয়ে যেতে পারে এবং বক্স অফিসে ডিজাস্টার প্রমাণ হতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।